আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই লতা গাছগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। এটাকে অনেকে গন্ধ পাতা, আবার কেউ কেউ পাদ্রা পাতাও বলে থাকে। আজ আমি এই গন্ধ পাতার চাপটি এবং বড়ার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই গন্ধ পাতার বড়া এবং চাপটি খেতে খুবই মজার হয় এবং খুবই স্বাস্থ্যকর। এই গন্ধ পাতার বড়া অথবা চাপটি যদি খেয়ে থাকেন তাহলে কারোর যদি জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি থাকে সেটাও ভালো হয়ে যায়। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে দিবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে গন্ধ পাতাগুলো লতা থেকে ছাড়িয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। আর সাথে নিয়েছি 3টা বড় সাইজের পেঁয়াজ, সেটাও ছোট করে কুচি করে কেটে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ততটুকুই নিয়ে নেবেন। আর এখানে আমি 1 কাপ মসুর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাও আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। তো সবগুলো উপকরণ একসাথে এখন ব্লেন্ড করে নিব। এই উপকরণটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। অর্ধেকটা আমি বড়া করব এবং অর্ধেকটা চাপটি তৈরি করব। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। তো এই লিকুইড মিশ্রণটাকে আমি অর্ধেকটা সরিয়ে রেখেছি আর অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি। প্রথমে আমি বড়া করব, এর জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিব 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়াটা টেলে নিয়েছিলাম, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে লাল গুঁড়া মরিচটাও ইউজ করতে পারেন, তো আমি এখানে কাঁচা মরিচটাই ইউজ করেছি। আর দিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়াটা ইউজ করেছি, আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়াও ইউজ করতে পারেন। তবে চালের গুঁড়া দিয়ে পাকোড়া আর চাপটিটা করলে খুবই মুচমুচে হয় এবং খেতেও খুবই ভালো লাগে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম, একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি হাতের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন এবং মসৃণ হতে হবে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো একটু ছোট সাইজের করে দিলেই ভালো লাগবে খেতে। তো এটাকে মিডিয়াম হিটে চুলার আঁচটা রেখে দেন প্রতিটা বড়া দিয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই গন্ধ পাতার বড়াটা গরম গরম খেতে খুবই মজার হয়, তো একটু সময় নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। তবে এই গন্ধ পাতার বড়াটা ভাজতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেল থেকে ঝরিয়ে নিচ্ছি। তো এগুলো আমি সবগুলো একই প্রসেসে ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার গন্ধ পাতার পাকোড়া অথবা বড়া। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এটা একইভাবে তৈরি করে নিতে হবে। বড়াতে যা যা উপকরণ যে পরিমাণে দিয়েছি সেম একই পরিমাণে উপকরণ দিয়ে একটু পাতলা করে গোলা তৈরি করে নিয়েছি। গোলাটা কেমন হয়েছে সেটা ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে, আসলে মুখে বলে বোঝানোর মতো কিছু নেই। তো এখন আমি একটা ফ্রাই প্যানে গোলাটাকে দিয়ে দিলাম। যতদূর সম্ভব একেবারে পাতলা করে দেওয়ার ট্রাই করবেন। যতটা পাতলা হবে ততটাই ক্রিস্পি হয় এবং খেতে খুবই মজার হয়। তো আমি চাপটিটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখে তারপর ঢাকনা খুলে উল্টিয়ে আবার 30 সেকেন্ডের মতো একটু চেপে ভেজে নিতে হবে। তো উপর থেকেই দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে আমি প্রতিটা চাপটি তৈরি করে নিব। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি, দেখুন কতটা ক্রিস্পি আর কতটা মজার হয়েছে। আসলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।